ওকে, তো দেখো নাউন, এই যে এতটা হয়েছিল, পুলিশ, পুলিশ এই নাউনটি সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই কাজ করতে পারে, এটা বলেছিলাম। সিঙ্গুলার হিসাবে কাজ করবে যখন কোনো একটা পুলিশের কথা বলবে, বাট যখন কোনো ডিপার্টমেন্টের কথা বলবে, পুরো পুলিশ ডিপার্টমেন্টের কথা, তখন সেটা প্লুরাল হবে। এগুলো আমরা উদাহরণ দিয়ে দেখেছিলাম। আজকে তারপর থেকে তোমরা লিখবে। তো চলো শুরু করি। আজকে যে ক্যাটাগরিটা করব আমরা, সেটা হচ্ছে কনসেপ্টই লিখে রাখছি। কনসেপ্টই ভাবেই চলছে আমাদের সম্ভবত, হ্যাঁ কনসেপ্টই লিখছি। পেনটা নেই, ওয়েট। কনসেপ্ট, দেখো আজকে যে নাউনের কথা বলবো আমরা, এই নাউনটা হচ্ছে তোমার, যে এরা নেচারে প্লুরাল। নেচারে প্লুরাল মানে হচ্ছে, মানে ধরো কোন একটা ওয়ার্ড, আচ্ছা আমি লিখি আগে থিওরিটা। দিস নাউন্স আর, দিস নাউন্স আর, আজকে যে নাউনগুলোর কথা বলবো, দিস নাউন্স আর প্লুরাল ইন নেচার। মানে অরিজিনালি এরা প্লুরালই। তাহলে যে যারা প্লুরাল তাদেরকে আমি সিঙ্গুলার করতে পারবো না। তাই দিস নাউন্স আর প্লুরাল ইন নেচার, ফুল স্টপ, we can't remove their এস অবলিক ইএস। অর্থাৎ কিছু নাউন রয়েছে যাদের শেষে এস বা ইএস থাকবে, কিন্তু তাদেরকে আমরা তাদের এস বা ইএসটাকে তুলতে পারবো না, কারণ তারা ন্যাচারাল একদম, মানে ওদের সাথে অরিজিনালি এস বা ইএসটা থাকবেই, এবং ওরা অলওয়েজ প্লুরাল। তাহলে এদেরকে আমরা সিঙ্গুলার করতে পারবো না। উই কান্ট রিমুভ দেয়ার, মিউট করো কার আওয়াজ হচ্ছে, উই কান্ট রিমুভ দেয়ার এস অর ইএস টু মেক দেম সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি এবার চলো আমরা লিখি। বলছে কিছু নাউন যারা প্লুরাল ইন নেচার, মানে অলওয়েজ এরা প্লুরাল, তাহলে যারা অলওয়েজ প্লুরাল তাদের আমি সিঙ্গুলার কি করে করব, এবং এদের শেষে, মিউট করো কার আওয়াজ হচ্ছে, যে কিছু বলবে তা বলো, না মিউট করে দাও। উই কান্ট রিমুভ দিয়ার এস অর ইএস, যেমন একটা উদাহরণ দিই। আচ্ছা, এই উদাহরণ দেওয়ার আগে এর আবার ক্যাটাগরি করে দেবো আমি, যাতে তোমাদের সুবিধা হয়। কিরকম ক্যাটাগরি? এই ক্যাটাগরি কি কি পড়ছে আমরা দেখবো প্রথমে। এই ক্যাটাগরি মানে কোনো টুলস, টুলস হচ্ছে যন্ত্রপাতি। কিছু টুলস রয়েছে যারা অলওয়েজ প্লুরাল, শেষে এস এবং ইএস থাকবে এবং অলওয়েজ প্লুরাল। তাই কেউ এস বা ইএস দেখে এস বা ইএসটাকে হটিয়ে দিয়ে তাকে সিঙ্গুলার করতে যাবে না। যেমন পরীক্ষায় আসে যেগুলো, আমি সেগুলো লিখবো। অনেকেই আছে যেগুলো আসে সেগুলো লিখছি। সিজার্স, কাঁচি, যেটা SCISSORS, ভালো করে শুনবে, এখান থেকে প্রশ্ন পাবেই। আমি আজকে এমটিএস স্পেশাল নোটস বানাচ্ছিলাম, সেখানে আমি সুন্দর করে ক্যাটাগরি ওয়াইজ করছি, তাতে তোমাদেরও কাজে লেগে যাবে ওইগুলো। তো দেখো, সিজার্স, এইখানে কেউ যদি ভাবো যে সিজার্স লেগে আছে, এটা এস লেগে আছে শেষে, তার মানে এটা প্লুরাল। হ্যাঁ এটা প্লুরাল ঠিকই, কিন্তু এর সিঙ্গুলার যদি তুমি করতে চাও, যে এসটাকে যদি কেটে দাও, তাহলে কিন্তু হবে না। মানে সিজার বলে কিছু হয় না, অরিজিনাল ওয়ার্ডই হচ্ছে সিজার্স। ঠিক আছে, সিজার বলে কিছু হয় না। তুমি যদি এটাকে দেখো, এটা ভুল, পুরো এস লেগে তবে ওয়ার্ডটা তৈরি হয়েছে সিজার্স। কেন এগুলোকে প্লুরাল ধরা হয়, কি কি আছে আগে দেখে নিই আমরা এই ক্যাটাগরিতে, তারপর বলছি। সিজার্স হলো, টংস, সব এগুলো যন্ত্রপাতি। এবার কোন যন্ত্রপাতি কি নাম তোমরা একটু গুগলে সার্চ করে ছবি সহ দেখে নিও। তারপর তোমার হচ্ছে পিলিয়ার্স, PLIERS। তারপর তোমার হচ্ছে ফ্যাংস, FANGS। এগুলো সব বিভিন্ন রকম যন্ত্রপাতি যাদের ডাবল মুভমেন্ট হয়, মানে ডাবল এজ, ডাবল কিনারা আছে। কাঁচিতে কি থাকে, দুটো কিনারা থাকে, দুটো এজ থাকে। তো এই সমস্ত যন্ত্রপাতিগুলোর ডাবল মুভমেন্ট হয়, অর্থাৎ দুটো এজ বা কিনারা থাকে, ওই জন্য এদেরকে এদের সাথে এস অ্যাটাচ রয়েছে। দেখো সবগুলোর সাথে এস অ্যাটাচ রয়েছে, এবং এরা অলওয়েজ, যন্ত্র একটা হতে পারে কিন্তু এরা অলওয়েজ প্লুরাল। তাহলে যারা অলওয়েজ প্লুরাল তাদের সিঙ্গুলার আমি করতে পারবো না। অনেকে ভুলবশত এস গুলো কেটে দিয়ে সিঙ্গুলার করে দেয়, কিন্তু না, এস কেটে দিলে অরিজিনাল ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যাবে, মাথায় রাখবে। আর কি আছে? ফ্যাংস হলো পিনসার্স, ক্লিপার্স, CLIPPERS। তারপর তোমার ডিভাইডার্স,
ঠিক আছে, সিজার্স, ট্রাঙ্কস, ডিভাইডার্স, আচ্ছা এইগুলোই পরীক্ষায় দেবে, এর বাইরে আসবে না। তো আমি উদাহরণ স্যার দিই এটা তাহলে আপনি কি ক্লিয়ার হবে। লিখেছেন স্যার? কোনটা গো, লাস্টেরটা? না না, এ কি প্রিন্সার্স নাকি জানি, বুঝতে পারছি না হ্যাঁ, এখন। পিনসার্স, পিনসার্স, আচ্ছা PINCERS, ঠিক আছে। এটা একটা যন্ত্র। এবার দেখো এর উদাহরণ দিই পরীক্ষায় কেমন করে দেবে। আমি দেখছিলাম বেশিরভাগ কমন এরর স্যার হিসাবে আগের দিচ্ছে। স্লাইডটা একটু দেখাবেন স্যার প্লিজ। এই যে, এই যে দেখো এবার শোনো, আই নিড আ, ছোট ছোট বাক্য দিই, তারপর প্র্যাকটিস সেটে বড় বড় বাক্য পাবে। ভুল একই জায়গায় থাকবে, ছোট বাক্য হোক আর বড় থাক। আই নিড এ সিজার্স, ঠিক আছে। এবার দেখো এই বাক্যটা ঠিক না ভুল আমাকে আগে বলো। ঠিকই তো স্যার। ঠিকই, আর কেউ কিছু বললে বলতে পারো। কজন ক্লাস করছে আজ? হ্যাঁ স্যার ঠিক আছে। 18 জন। বেশ, দেখো আমি কি বললাম তোমাদের, সিজার্স এই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল বললাম? প্লুরাল বললাম। আচ্ছা তোমরা ভালো করে আমাকে বলো তো, হি ইজ এ বয়েজ বলো তোমরা কখনো? ও না স্যার, ভুল ভুল, ঠিকই আছে এমনি। হ্যাঁ, বয়েজটা তো প্লুরাল, আর প্লুরাল হ্যাঁ মানে কি একের বেশি। একের বেশি যদি কেউ হয় তাহলে এটা কেন আসবে? মাথায় ঢুকলো কথাটা আমার? হ্যাঁ প্লুরাল স্যার। কখনো আগে এ বা অ্যান আর্টিকেল নেয় না। এ বা অ্যান এই আর্টিকেলটা কখনো তার পাশে প্লুরাল নাউন নেবে না বা লেখা যাবে না। তা তুমি এরকম বলতে পারো প্লুরাল নাউনের আগে কখনো এ বা অ্যান বসবে না, কারণ প্লুরাল মানেই তো একের বেশি। আর আমি তাহলে সিজার্স যদি প্লুরাল হয় তাহলে এর আগে এ বা অ্যান কখনোই আসবে না। তাহলে এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার তাহলে আমরা একটা কাঁচি ইংলিশ কি করে লিখবো? আমার একটা কাঁচি প্রয়োজন, এই ইংলিশটা কি করে লিখবো? তার জন্য তোমাকে এইভাবে লিখতে হবে, আই নিড আ পেয়ার অফ, সিজার্স। এতক্ষণে বাক্যটা ঠিক হলো। তার কারণ হচ্ছে এখানে তোমার এই যে পিয়ার ওয়ার্ডটার আগে তোমার এ বসেছে, সিজার আগে এ বসেনি, কারণ সিজার প্লুরাল, এবার পিয়ার কে সিঙ্গুলার প্লুরাল করা যায়, ওই জন্য তোমার এর আগে এ বসেছে। এই হচ্ছে ব্যাপার। তো এই জায়গাগুলো মাথায় রাখবে, লেখার সময় ভুল করবে না। আবার একবার বলছি, কিছু নাউন রয়েছে যাদের শেষে এস বা ইএস থাকবে এবং তারা অলওয়েজ প্লুরাল, তাদের কখনো এস বা ইএস কেটে দিয়ে সিঙ্গুলার করতে পারি না। তারপর আমি উদাহরণ দিলাম, আই নিড আ সিজার। সিজার্স এই নাউনটা প্লুরাল, প্লুরাল নাউন কখনো আগে এ বা অ্যান নেবে না, কারণ এ বা অ্যান মানে একটি, আর প্লুরাল মানে হচ্ছে একের বেশি। তাহলে একে একটা কাঁচি বোঝাবার জন্য আমি ইংলিশ কি লিখবো? আমি লিখবো আই নিড এ পেয়ার অফ সিজার্স। এই হচ্ছে ব্যাপার। এখানে যে পেয়ার, এই পেয়ার ওয়ার্ডটা হচ্ছে, এখানে পেয়ার ওয়ার্ডটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে সিঙ্গুলার যদি হয়, কাউন্টেবল নাউন হয়, তার আগে আমরা এ বা অ্যান বসাতে পারি, মাথায় রাখবে। বেশ, এবার ধরো এরকম প্রশ্ন দিল, এখান থেকে যদি ঘুরিয়ে যায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে চলে যায়, কি রকম? এ পেয়ার অফ সিজার্স, এবার বলো ইজ হবে না আর হবে? ডট 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 ডট, বলো আর হবে স্যার। কেন? এ পেয়ার অফ সিজার্স মানে কি বললাম আমি? ওহো। এই পেয়ার অফ সিজার্স মানে হ্যাঁ স্যার। একটাই কাঁচি, তাহলে আমার একটাই, হ্যাঁ একটাই হ্যাঁ। কাঁচি, এখানে পিয়ারটা লিখেও দিয়েছে, দেখো পিয়ারটা ইজ হচ্ছে, হবে আর স্যার। পিয়ারের আগে এ বসেও আছে, হ্যাঁ। তাহলে এই অনুযায়ী হবে। আমরা কি জানি, আবারও বলছি, আমরা জানি সিজার্স অনুযায়ী হবে না। কেন হবে না? ব্যাখ্যা কি দিয়েছিলাম, কে বলতে পারবে? সিজার্স অনুযায়ী আমি ভার্ব বসাবো না, কেন? কি বলেছিলাম ব্যাখ্যাটা, কে বলতে পারবে? কারণ স্যার মানে প্লুরালটা দেখে তো ভার্বটা হবে না, এটা এ পিয়ারটা দেখে হ্যাঁ তো ইসটা হবে ভার্বটা। হ্যাঁ স্যার হ্যাঁ, তো এটা স্যার অফের অফের আগে যে এটা থাকবে, অফের আগে যেটা থাকবে সেটা দেখে। ব্যাপারটা লজিক, আমি প্রায় বলি তোমরা ভুলে যাচ্ছ কি ব্যাপার। সঠিক উত্তর এইভাবে দেবে যে অফটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে থাকবে সে হয়ে যায় প্রিপোজিশনের অবজেক্ট। আমাদের নিয়ম হচ্ছে বাক্যে ভার্ব, ওখান থেকে অন হয়ে গেছে, খুব ভালো কথা। দেখো দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে?
হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমি এবার যেটা বলছিলাম, এই যে সিজার্স, এই সিজার্স ওয়ার্ডটা এখানে প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের পরে যে নাউনটা থাকবে, অলওয়েজ বারবার করে বলছি, প্রিপোজিশনের পরে এগুলো বেসিক, এইগুলোই কাজে লাগবে তোমার এক্সামে। প্রিপোজিশনের পরে যদি কোনো নাউন থাকে, এই নাউনটা এই প্রিপোজিশনের অবজেক্ট, মাথায় রাখবে। আর আমাদের একটা বাক্যে, এইদিকে ধরো একটা সাবজেক্ট আছে, তো আমাদের একটা বাক্যে এখানে যে ভার্বটা আমি বসাবো, এই ভার্বটা বসবে সবসময়, ভার্ব বসে সাবজেক্ট অনুযায়ী, কখনো ভার্ব অবজেক্ট অনুযায়ী বসবে না, মাথায় রাখবে। তো তোমাকে যখনই আমি জিজ্ঞেস করব, তুমি এই ব্যাখ্যাটা দেবে। ঠিক এখানেও সেইভাবে আমাকে এপিআর এর জন্য ভার্বটা বসবে, এপিআর এর জন্য, সিজার্স এর জন্য নয়। তাই এপিআর হচ্ছে সিঙ্গুলার, আমি উপরে লিখে দিয়েছি দেখো, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সেই জন্য এখানে আমার ইজ হবে, আর হবে না। বলো বোঝা গেল কিনা? ঠিক আছে, হ্যাঁ স্যার। বেশ, নেক্সট যাবো এবার। তো কখনোই এই ওয়ার্ডগুলোর সাথে এস হটিয়ে দিবে না, বা যখন লিখবে বা কাউকে বাচ্চাকে যখন পড়াবে তখন কখনো সিজার বলবে না, সিজার্স, পিনসার্স, ক্লিপার্স, ডিভাইডার্স, এস বাদ দিয়ে ওদের আমরা উচ্চারণ করি, কিন্তু এগুলো ভুল করা যাবে না, ওদের অরিজিনাল ওয়ার্ডের সাথেই এসটা বা ইএসটা অ্যাটাচ হয়ে থাকে। তাহলে আমরা এ ক্যাটাগরি পড়লাম, এর অনেকগুলো ক্যাটাগরি আছে, এই কনসেপ্টের এ ক্যাটাগরি হলো। এবার বি ক্যাটাগরি যাব। বি ক্যাটাগরি হচ্ছে তোমার প্রোডাক্ট অফ, আরো কিছু নাউন রয়েছে যাদের শেষে এস বাই এস থাকে এবং তারা প্লুরাল হয়। কোনগুলো? প্রোডাক্ট অফ আইজ, চোখের কিছু প্রোডাক্ট রয়েছে, চোখে ইউজ করি কিছু প্রোডাক্ট রয়েছে, তারা সেম এরকম রোল প্লে করে। সেই প্রোডাক্ট অফ আইজ কোনগুলো আমরা এবার একটু দেখে নিই। প্রথমেই আমরা পড়বো সানগ্লাসেস। কেউ সানগ্লাস শুধু বলবে না, সানগ্লাসেস বলতে হবে, মাথায় রাখবে, সানগ্লাসেসই বলতে হবে তোমার। দূরবীন, বাইনোকুলার্স, এস লাগাবে তবেই কিন্তু সঠিক মানে বাক্য এটা হবে, ওয়ার্ডটা তৈরি হবে। গগলস, হ্যাঁ গুগল নাই কিন্তু, গগলস। আমি কি আমি ভুল লিখলাম, আমি গুগল লিখে দিলাম, গগলস বানানো হবে জিও ডবল জি। এই জায়গাটা খেয়াল করবে, আমরা গুগল লিখে অভ্যাস, জি ও ডবল জি, গগলস, কমা। আর কি? গ্লাসেস, এখানে এই গ্লাসেস মানে হচ্ছে চশমা, ঠিক আছে, শুধু চশমা, এখানে কিন্তু কোনো কাঁচ জাতীয় কিছু নয়, মাথায় রাখবে। আমি লিখে দিই, গ্লাসেস মানে হচ্ছে চশমা। আর কি? তো কখনো আমরা গ্লাস বললে হবে না, আমাকে পুরোটাই বলতে হবে, গ্লাসেস বলতে হবে, গগলস বলতে হবে, বাইনোকুলার্স বলতে হবে, সানগ্লাসেস বলতে হবে। এস বা ইএস হটিয়ে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এরা অলওয়েজ প্লুরাল, এদের সাথে এস বা ইএস কেটে দিয়ে আমি সিঙ্গুলার করতে পারবো না। যে প্লুরাল অলওয়েজ, তাকে কি করে আমি সিঙ্গুলার করব? তারপর ধরো স্পেকটাকলস, এটসেট্রা, এইগুলোই পরীক্ষায় বেশি দেয়। তাহলে এগুলোকে প্লুরাল ধরা হয়, কারণ সানগ্লাস বলো বা বাইনোকুলার বলো বা গগল বলো, এগুলো কিন্তু দু চোখেই থাকে, ওই জন্য এগুলোকে সবসময় প্লুরাল ধরা হয়। তো চলো আমরা একটা উদাহরণ দেখে নিই। স্যার এটার মানে কি স্যার? স্পেকটাকলস মানেও চশমা, এটাও চশমা। আচ্ছা ঠিক আছে। বেশ, আচ্ছা এবার উদাহরণ লিখবো, উদাহরণ দিই, দাঁড়াও, হ্যাঁ, I want to buy, I want to buy, আমি কিনতে চাই সান গ্লাসেস। ঠিক আছে, তো ধরো এরকম পরীক্ষায় দিতে পারে তোমাকে, তো এটা কি সঠিক কিনা আমাকে তো দেখো, আই ওয়ান্ট টু বাই সানগ্লাসেস, এটা এটা কখনো বলবে না, তুমি কি বলবে? আই ওয়ান্ট টু বাই এ পিস অফ সানগ্লাসেস, এইটা না বলে, এটা ভুল কিন্তু, এটা বলবে না, তোমাকে বলতে হবে, কারণ তুমি তুমি কি বলতে চাইছো এখানে, আমি একটা, এখানে হয়তো পরীক্ষায় এরকম দিয়ে দেবে, আই ওয়ান্ট টু বাই এ সানগ্লাসেস, হয়তো এরকম দিয়ে দিল, কিন্তু এটা হবে না। শুধু সানগ্লাসেসও হবে না, তুমি এক পিস সানগ্লাসেস কিনেছো নিশ্চয়ই দোকানে, তো ওটাই বলতে চাইছো, তাই তোমাকে লিখতে হবে আই ওয়ান্ট টু বাই, কিনতে চাই লিখেছি, কিনোনি এখনো, কিনতে চাও, আই ওয়ান্ট টু বাই এ পিস অফ সানগ্লাসেস,
শুধু সানগ্লাস লিখলেও ভুল হয়ে যাবে, একটা ইএস তোমাকে আনতেই হবে। আই ওয়ান্ট টু বাই এ পিস অফ সানগ্লাসেস, এটা হচ্ছে সঠিক বাক্য। আমরা কিন্তু এসব ইউজ করি না, আমরা বলি আমি একটা সানগ্লাস কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই এ সানগ্লাস, সানগ্লাস বলি, গ্লাসেসও বলি না, কিন্তু এগুলো ভুল গ্রামার, মাথায় রাখবে। আবার অনেক জায়গায় তুমি এরকম দেখতে পারো এ পিসের জায়গায় এ পেয়ার অফ সানগ্লাসেসও থাকতে পারে, পেয়ারও বলা যায়, দুটোই ঠিক। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, মাথায় রাখবে। আগে এও দেওয়া যাবে না, আবার শুধু সানগ্লাসও দেওয়া যাবে না, তোমাকে লিখতে হবে এ পিস অফ। স্যার কেন বলো, ইএসটা যোগ হচ্ছে একটু বলেন। এটা মেন ওয়ার্ডই সানগ্লাসেস, সানগ্লাস বলে একটা ওয়ার্ড হয় না, হ্যাঁ, মেন ওয়ার্ডটাই হচ্ছে সানগ্লাসেস, আমরা সানগ্লাস বানিয়ে দিয়েছি, বুঝতে পারলে? আর ওই চশমা তো ধরো একটা চোখের জন্য হয় না, তো চশমা আর কেউ দোকান থেকে একটা চোখের জন্য কিনবে না, তো অলওয়েজ যখনই চশমাটা কেনা হবে টু পার্ট, এগুলো দুটো পার্ট থাকে, টু পার্ট, দুটো পার্ট থাকে বলে আমরা এগুলোকে সানগ্লাসেস বলবো, গ্লাসেস বলবো, গগলস বলবো। একটা পার্ট আমরা কখনো কিনে নিয়ে আসি না, মানে এই একটা চোখের জন্য কখনো কিনে আনে কেউ, কোনোদিন কিনে আনে না। তো এই কারণেই এগুলোর সাথে অলওয়েজ অরিজিনাল ওয়ার্ডে ইএস অ্যাটাচ থাকে বা এস। হ্যাঁ বলো। গুগলস মানে? এই তো সানগ্লাস, গুগল মেয়েরা ভালো বলতে পারবে, সানগ্লাস আর গুগলের মধ্যে পার্থক্য কি গো? গুগল মানে চশমা, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য বলতে পারবে? কেউ পড়ো না? ওটি চলতি কথায় বলে গগলেস, তাই বলে অনেকেই। গগলেস, আচ্ছা, কালো বা রঙিন চশমা বাংলাটা দিচ্ছে, ঠিক আছে, কিন্তু সানগ্লাস আর গগলস এর মধ্যে, সানগ্লাস ওই সানের প্রোটেকশনের জন্য হয়, আর গগলসটা মনে হয় অলওয়েজ পড়া যায় না কি জানো, একটা ইয়েতে গুগলে সার্চ করে দেখে নিও, তবে দুটোর মানেই চশমা। এবার দেখো 3 নম্বর ক্যাটাগরি, ক্যাটাগরি নাম্বার সি, ক্যাটাগরি নাম্বার সি তে রয়েছে বিলো বেল্ট। বিলো বেল্ট মানে আমরা কোমরের নিচে কিছু জিনিস পরি, সেইগুলোকে সেম এই কনসেপ্টে আনা যাবে, মানে তাদের শেষে এস বা ইএস অলওয়েজ থাকবে, হটালে ভুল হয়ে যাবে, এবং এরা অলওয়েজ প্লুরাল হিসাবে কাজ করবে, এরা কখনো সিঙ্গুলার নয়। তাহলে বিলো বেল্টের আইটেম গুলো কি হতে পারে? শুজ, দেখো আমরা শুধু শু বলি অনেকে, কিন্তু এটা ভুল, অরিজিনাল ওয়ার্ড হচ্ছে শুজ, কারণ কেউ একটা চপ্পল পরে কোথাও যাবে না বা একটা চপ্পল কিনবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইভাবেই কনসেপ্ট গুলো এসছে, গ্রামাটিশিয়ানরা এইভাবেই কিন্তু কনসেপ্ট গুলোকে তৈরি করেছে। জিন্স, কেউ কখনো জিন্সের একটা পায়ে পড়বে আর একটা পায়ে পড়বে না, তা তো হয় না, তাই না? এই জন্য। তারপর তোমার, হ্যাঁ, খ্যাপা ধ্যাপারা হতে পারে, অনেকে করেও হাসির জন্য, কমেডির জন্য, সেটা সেভাবে ধরলে তো হবে না। ট্রাউজার্স, কেউ করো নাকি? করলে বললো। তারপর প্যান্টস, আমরা প্যান্ট বলি কিন্তু গোটাটাই বলতে হবে প্যান্টস। শর্টস, দেখো দোকানে গিয়ে আমরা শর্টস খুঁজি, তখন শর্টস বলি, কারণ শুনেছি, এটসেট্রা, হ্যাঁ, এটসেট্রা। তো একটা উদাহরণ, আই নিড টু বাই a new shoes, তো এটা বললাম। তো সেম কেস, এখানে ভুলটা কোথায় ভুল বলো তো, কই বলো তো ভুলটা কোথায়? কারণ এটা স্যার ভুল স্যার। সুজটা তো এখানে তো প্লুরাল হচ্ছে, প্লুরাল, তো এখানে এটা হ্যাঁ, যে আছে। হুম হুম, এটা হবে এটা না স্যার। এটা হবে না, তো কি এটা হবে না? এবার এর জন্য আমাকে একবারে বাদও দেওয়া যাবে না, কিভাবে লিখবো সেটা এবার বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক, দেখো শুজ হচ্ছে, শুজ হচ্ছে প্লুরাল, স্যার এ তো প্লুরাল, তো এর আগে তো বসেনি, এখানে বসেছে, কিন্তু এখানে এই জুতোটাকে ইঙ্গিত করছে, কিন্তু এই জুতোকে ইঙ্গিত করছে, কারণ নিউ ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই নিউ ওয়ার্ডটা একে ইঙ্গিত করছে, আবার এ ওয়ার্ডটাও একে ইঙ্গিত করছে, তো এখানে কিন্তু এ বা এন যে এটা যেটা বসেছে সেটা শুকে ইঙ্গিত করছে, এবার শু হচ্ছে প্লুরাল, এবার প্লুরাল যেহেতু, তাই এটা হবে না, তাহলে আমাকে সম্পূর্ণ লিখতে হবে, সম্পূর্ণ এটা কি লিখবো? সম্পূর্ণ এর পরিবর্তে আমাকে লিখতে হবে এ পিস অফ, এ পেয়ার অফ, পিস বলছি, এ পেয়ার লিখবা, এ পেয়ার অফ নিউ শুজ, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক, আই নিড টু বাই আ পেয়ার অফ নিউ শুজ। বেশ, এটা গেল আদার্স, ডি, এবার ডি দিয়ে আদার্স কিছু ক্যাটাগরি রয়েছে এর,
যেটা নির্দিষ্ট আদার্স ক্যাটাগরি। আরো কিছু ওয়ার্ড রয়েছে যেটা মিক্সড রয়েছে, সমস্ত কিছু ওর মধ্যে থাকবে। কি কি একটু লিখবো, একটু বড় হবে ক্যাটাগরি, আমরা একটু পড়ে নিই, এখনই হয়ে যাবে মুখস্থ। ব্রিফস, এই ওয়ার্ড গুলো অনেক আনকমন ওয়ার্ড পাবে, এগুলো একটু ডিকশনারিতে মানে দেখে দেখে লিখে নেবে যদি কেউ না জানা থাকে। হ্যাঁ, আমি ঝটঝট লিখে দিচ্ছি। ক্লোথস, বিলঙ্গিংস, BELONGINGS, এটা আই করে দিই। আচ্ছা, এরিয়ার্স, অ্যানালস, তারপর তোমার আর্কাইভস, সব এগুলোই অরিজিনাল ওয়ার্ড। এদের সাথে কখনো এস বা ইএস যদি দেখো নেই, তাহলে একদম শিওর ওখানে এররটা রয়েছে, ভুলটা রয়েছে। বাইগনস, রুইন্স, অ্যামেন্ডস, রুইন্স, অ্যামেন্ডস, আর্মস, খুব ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা, ভিক্ষা, যেটা এস থাকবে আর্মস। কংগ্রাচুলেশন, কেউ যদি কংগ্রাচুলেশন বলে ভুল, কংগ্রাচুলেশনস হবে। তারপর কেউ যদি থ্যাঙ্ক বলে বা তোমরা বলো, বলবে না থ্যাঙ্কস, আর থ্যাঙ্ক ইউ হতে পারে, কিন্তু শুধু থ্যাঙ্ক বললে ভুল হয়ে যাবে, থ্যাঙ্কস। সেভিংস, সেভিংস বুক, আর্নিংস, সারাউন্ডিংস, তারপর তোমার ডিউজ, ডিউ রয়েছে যেটা। তারপর বিলঙ্গিংস হলো অডস, সমস্যা। তারপর ফেটার্স, একটু মানেগুলো দেখে নেবে তোমরা যদি জানতে চাও, নাহলে পুরো মুখস্থ রাখবে ওয়ার্ডগুলো। এন্ট্রালস, এন্ট্রালস, TRAILS, TRAILS। আচ্ছা, এন্ট্রালস হলো মুভেবলস, আরো আছে আনমুভেবলস, ভ্যালুয়েবলস, নাপশিয়ালস, আর গোটা পাঁচে। টাইডিংস, উইনিংস, তারপর তোমার অবসিকুইজ, প্রিসিডস, রিগার্ডস, এটা ইম্পর্টেন্ট, রিগার্ডস, শুধু রিগার্ড লেখা যাবে না। পার্টিকুলার্স, এটা রয়েছে লাস্টের দিকে, কতগুলো বেশি ইম্পর্টেন্ট। পার্টিকুলার্স, বিবরণ যেটা। রিচেস, সম্পত্তি যেটা। আউটস্কার্টস, আর সুইটস, সুইটস হ্যাঁ সুইটস, রিমেন্স। বাস, সব আমি কভার করে দিয়েছি, খুঁজে 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 বের করে, যেগুলো এক্সামে আসে এবং যতগুলো রয়েছে, যতটা পারা গেছে করে দেওয়া হয়েছে। একটু রিডিং পড়লে এগুলো মনে থাকবে। বিশাল মানে দেখে ভয় খাওয়ার কিচ্ছু নেই, একটু রিডিং পড়তে হবে, দু একদিন মনে পড়ে যাবে, এবং প্র্যাকটিস সেট যখন করবো বারবার আসবে, ওয়ার্ডগুলো মাথায় ঢুকে যাবে। প্র্যাকটিস সেট অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে যে ভিডিওগুলো আমি দিচ্ছি, দিনে কুইজে অংশগ্রহণ করো, অনেকে অংশগ্রহণ করছো না, কেন করছো না তোমরা জানো? চেষ্টা তো করতে হবে রে বাবা, হোক আর না হোক সেই চ্যাপ্টারটা, যদিও 5 মিশিলি রয়েছে। টেলিগ্রামে কুইজে অংশগ্রহণ করো, রাতে তো আমি ভিডিও দিচ্ছি, এগুলো পাচ্ছ, এগুলোকে কাজে লাগাও, অনেক কিছু জানতে পারবে। চলো নেক্সট। আশা করি যতটা পড়ালাম কারোর কোনো অসুবিধা নেই, আছে কি? বলো, ঠিক আছে?
হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবার দেখো পরের গ্রুপে চলে যাব। আচ্ছা, ওখানে কোথায় একটা দাঁড়াও, ট্রাউজার্স লিখেছে। হ্যাঁ, পরীক্ষায় কেমন কোয়েশ্চেন আসবে যদি জিজ্ঞেস করো, তাহলে আমি এখানে একটা বলে দিই, এখানে লিখেছি একটা, যদি শুজ দিয়েছি, ট্রাউজার আর দিলাম না, ওখানে একটা দিয়েছি তো। এবার দেখো পরের কনসেপ্টে যাচ্ছি। এবার আমরা যেটা পড়বো যে নাউন্স, কিছু নাউন রয়েছে যারা সিঙ্গুলার এবং প্লুরাল দুটো রোলই প্লে করে। অর্থাৎ তুমি এবার বলে স্যার তাহলে কি করে বুঝবো কখন সিঙ্গুলার কখন প্লুরাল, তার জন্য তো অবশ্যই আমি বলে দিচ্ছি। তাহলে এখানে কনসেপ্টে যেটা আমরা পড়বো এখন, যে নাউন্স যারা সিঙ্গুলার এবং প্লুরাল দুটো রোল প্লে করে, অর্থাৎ দুটো রোলই প্লে করে, মানে সিঙ্গুলারও প্লুরালও, হলো, এদের সাথে দুটো রোল প্লে করে। পূর্ণচ্ছেদ, তোমরা তোমাদের মতো গুছিয়ে লিখে নেবে, আমি যেগুলো মাথায় আসছে ফটাফট লিখে দিচ্ছি। এদের সাথে এস বা ইএস নতুন করে লাগবে না, না, বা এদের সাথে এস বা ইএস লেগে থাকলে কাটা যাবে না, কাটা যাবে না। অর্থাৎ কি দেখলাম, কিছু নাউন রয়েছে, কিছু নাউন রয়েছে তারা কি করে, সিঙ্গুলার এবং প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল দুটো রোলই প্লে করে। তো এই দুটো রোল যখন প্লে করবে, কিছু নাউন রয়েছে, এই নাউনগুলোর মধ্যে কিছু নাউন রয়েছে যাদের সাথে তোমার এস বা ইএস শেষে থাকে, ঠিক আছে, যাদের সাথে এস বা ইএস শেষে থাকে। আবার কিছু নাউন রয়েছে যাদের সাথে এস বা ইএস থাকে না, ঠিক আছে, এস বা ইএস থাকে না, থাকে না। কিন্তু থাকে না বলে তুমি এস বা ইএস লাগিয়ে দিতে পারবে না তাকে প্লুরাল করার সময়, কারণ অলরেডি প্লুরালে থাকবে। যেমন দেখো উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। তো এই ক্যাটাগরির ওয়ার্ড গুলো প্রথমেই যেটা আসছে মিন্স, হ্যাঁ, ইনিংস, হেডকোয়ার্টার্স, সবগুলো ইম্পর্টেন্ট। আজকে যেখানে যেটা দিয়েছি হয়তো দেখো টেলিগ্রাম একটা, যদি এমটিএস স্পেশাল বলে, তো এখানে এই ওয়ার্ডগুলো দেখবো বহুবার এসছে, কোয়ার্টার্স। তো মিন্স এই ওয়ার্ডটা, ইনিংস এই ওয়ার্ডটা, মানে মিন্স ওয়ার্ডটা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, ইনিংস এই ওয়ার্ডটা সিঙ্গুলার প্লুরাল হয়, এগুলো পরে বলছি আমি। হেডকোয়ার্টার্স, ব্যারাকস, বিএ আর আর এ সিকেএস, তারপর প্রেসিজ, সিরিজ, এরা দুটো রোলই প্লে করতে পারবে, সিঙ্গুলার এবং প্লুরাল বোথ। কি কি করে বুঝবো কখন সিঙ্গুলার কখন প্লুরাল, সেগুলো আমি দেখাচ্ছি। স্পেসিস, তারপর তোমার ফিশ, সিঙ্গুলারও হয় ফিশ, প্লুরালও হয়। শিপ, ডিয়ার, সোয়াইন, আর কিছু আছে, এয়ারক্রাফট, সালমন, ট্রাউট। এইগুলোই মনে রাখলে হবে, এগুলোই পরীক্ষায় বারবার বারবার আসে। কি বললাম, এরা এই যেগুলো লেখা লেখা আছে এখানে প্রত্যেককে প্রত্যেককে সিঙ্গুলার এবং প্লুরাল দুটো রোলই প্লে করে। এবার পরীক্ষাতে তোমাকে যদি দেয়, ধরো এরকম দেবে ছোটখাটো প্রশ্ন, ধরো এরকম দিল, ওয়ান শিপ, গেল, আরেকটা গেল 10 শিপ,
এবার বলো প্রথমে এই শিপটা কি, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। তো দেখো শিপ সিঙ্গুলার প্লুরাল বোথ। এবার তোমাকে যদি কোনো একটা বড় বাক্য দিয়ে দেয়, তোমাকে দেখতে হবে তার আগে কি কিছু একটা ওরা ইন্ডিকেটর দিয়ে দিচ্ছে যে যেটা বোঝাচ্ছে এটা সিঙ্গুলার না প্লুরাল। সেই অনুযায়ী তোমাকে এখানে এই ভার্বটা, এখানে যে ভার্বটা দেবে সেখানে কিন্তু এই অনুযায়ী বসাতে হবে। এখানে যে ভার্বটা হবে, যেমন এখানে দেখো ওয়ান শিপ, এখানে ওয়ান একটাই শিপ, তাহলে এখানে শিপটা কি হিসাবে ইউজ হয়েছে, সিঙ্গুলার। তাহলে এটা যদি সিঙ্গুলার হিসাবে ইউজ হয়, তাহলে এখানে যে ভার্বটা তোমাকে দিতে হবে, এই ভার্বটাও কি দিতে হবে এই সিঙ্গুলার অনুযায়ী। আর সিঙ্গুলার সাবজেক্ট কি নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে, তাহলে এখানে যে ভার্বটা বসবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। যদি ওয়ান শিপটা সাবজেক্ট হিসাবে কাজ করে তবেই তো ভার্ব নেবে, নাহলে ভার্ব নিয়ে কি করবে। এবার দেখো যেখানে 10 শিপ, তাহলে এই শিপ সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়, কিন্তু এখানে 10 তার আগে 10 চলে এসেছে একের বেশি, তাহলে এই শিপটা কি হিসাবে কাজ করছে, প্লুরাল, 10টা ভেড়ার কথা বলা হচ্ছে, তাহলে ভার্ব হবে এই অনুযায়ী, তাহলে তখন এই ভার্বটা হয়ে যাবে কি, এই ভার্বটা তখন হয়ে যাবে প্লুরাল। তো তোমাকে বুঝে নিতে হবে যে তার কিছু একটা ইন্ডিকেটর থাকবে যার ফলে তুমি বুঝতে পারবে যে সে এই নাউনটা সিঙ্গুলারের কাজ করছে না প্লুরালের কাজ করছে, তোমাদেরকে সেভাবে করতে হবে। উদাহরণ দিই আরো, দেখো এবার পরীক্ষায় এসেছিল একটা উদাহরণ দিই। Two deers were killed by the hunter. এটা হচ্ছে many sophisticated, এমন কঠিন বা ওয়ার্ড দিয়ে দিবে না, বড় বড় উদাহরণ দিয়ে দিবে না, তুমি হয়তো ভাববে খুব কঠিন এসছে, কিন্তু ভুলটা আমি যা বলছি এইগুলোর মধ্যেই থাকবে। আমি যে কথাগুলো বলছি এগুলো শুনলেই দেখবা পরীক্ষায় চলে আসবে। ভয়ে অনেকে মানে জানে না বলে ভয়ে ছেড়ে দিয়ে চলে আসবে, ভাববে যে কিনা ভুল দিয়েছে, পারছি না, এরর কারেকশন কি কঠিন, মোটেও কঠিন না। আমি যা বলে দেবো তার বাইরে আসবে না পরীক্ষায়, যে রুল বলে দেবো এররের জন্য। জাস্ট তোমাদের বেসিক গুলোকে আগে ক্লিয়ার করে দিচ্ছি পর সাথে থাকো শুধু, তারপর দেখছি। বাই দা ইন্ডিয়ান এয়ার ফোর্স রিসেন্টলি, দেখো কি বড় বাক্য পরীক্ষায় এসেছিল। তো দেখে ভুল খেয়ে, মানে একদম দেখে ভয় খেয়ে যেতে পারে, সফিস্টিকেটেড এয়ারক্রাফট, হ্যাঁ, পারচেস রিসেন্টলি ইন্ডিয়ান এয়ারফোর্স, কি ভারী ভারী ওয়ার্ড, অনেকে খুব ভয় খেয়ে যাবে, কিন্তু ভয় খেলে চলবে না। বলো প্রথম বাক্যে কোথায় ভুল আছে? স্যার ডিয়ার শুধু ডিয়ার হবে, শুধু কারণ আমরা ঠিক, তাহলে আমরা জানি এই এসটা হবে না, কারণ আমরা জানি ডিয়ার সিঙ্গুলার প্লুরাল দুটোরই কাজ করে। এবার এখানে টু আছে, তার মানে এখানে ডিয়ারটা প্লুরালের কাজ করছে। তুমি শুধু এইটুকু দেখলেই হবে না, এটা প্লুরালে কাজ করছে, তার পাশে যে ভার্বটা নেবে সেও প্লুরাল হতে হবে। তাহলে দেখো ভার্ব প্লুরাল রয়েছে, কোনো অসুবিধা নেই, বাকি বাক্যটা ঠিক আছে। এবার বাক্যটা ঠিক হয়ে গেল। দ্বিতীয় বাক্যে কোথায় ভুল আছে? স্যার এয়ারক্রাফটে এসটা হবে না। এসটা হবে না, কারণ এয়ারক্রাফটের সাথে এস হয় না। এবারে স্যার এটা এবার বলো তো, এখানে এয়ারক্রাফটটা সিঙ্গুলার না প্লুরালের কাজ করছে? তো দুটোরই কাজ করতে পারে, এখানে কি প্লুরালের কাজ করছে, কারণ একদম, কারণ আমরা জানি মেনি আছে স্যার, মেনির পরে যে নাউনটা আসে সেই নাউনটা অলওয়েজ প্লুরাল হয়, প্লুরাল হবে, এবং সেটা কাউন্টেবল নাউন হবে, তবে তো প্লুরালটা হবে। তো এটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি এটা যখন মেনি সফিস্টিকেটেড এয়ারক্রাফটস অনেকে ভুলবশত করে দিয়ে চলে আসবে। তো এবার পাশে ভার্বটাও দেখে নিই, এ যদি প্লুরাল থাকে, এ যদি প্লুরালে থাকে তাহলে ভার্ব নেবে, গোটাটাই সাবজেক্ট, ভার্ব নেবে প্লুরাল, তাহলে দেখো হ্যাভ ভার্ব এও আছে প্লুরালে, তার মানে আমার বাক্যটা এত ঠিক হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, তুমি নাউনটা দেখে নিলে সাথে পাশে ভার্বটা দেখে নেবে, তো হয়ে যাবে ইজিলি। এই ছিল এই কনসেপ্ট, এই নাউনের এইগুলো কনসেপ্ট, আজকে নাউনের এই কনসেপ্ট পর্যন্ত থাকবে। এবার আমরা প্রিপারেশনের জায়গায় আসবো। তোমরা কিন্তু ধীরে ধীরে জিনিসগুলোকে সব খাতায় সুন্দর করে নোট বানাও, এর বাইরে আসবে না, কোনো পরীক্ষাই আসবে না, গোটা ইন্ডিয়া যেসব পরীক্ষা হয়, বারবার করে বলছি, পুরো একদম ধরে
তোমাদেরকে করানো হচ্ছে না